নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়া আজকে আপনাদের জন্য আর একটা দুর্গাপুরের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে। দুর্গাপুরের রাস্তায় ঘুরতে ঘুরতেই আমার স্কুল সব দেখার পর আমাদের পুরনো পাড়ার কাছেই একটা মন্দির হয়েছিল। সেই মন্দিরটা যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু ছিল না। তো সেই মন্দিরটা দেখানোর জন্যই আমার বৌদি সবাইকে নিয়ে এই মন্দিরে চলে এসেছিল। আর এসে দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেছিলাম, মন্দিরটা এত সুন্দর চারিদিকটা। আর এই যে দেখো এই বাড়িগুলো দেখছো, এই ডান দিকে দেখালাম, সেগুলো কিন্তু সব কোয়ার্টারগুলোকেই সুন্দর করে এরা কিনে নিয়ে বাড়ি করেছে। মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর, চারিদিকে কতটা জায়গা নিয়ে মন্দিরটা। আর মন্দিরের ভেতর মিউজিক বাজছে। তো মা তো এত কাছে মন্দিরটা হয়েছে দেখে তো অবাক হয়ে গেছে। মা বলছি আমরা যখন এখানে থাকতাম তখন মন্দিরটা ছিল না, তো এখন মন্দিরটা হয়েছে। সেটা দেখে মা বলছে আগে যদি থাকতাম এখানে তাহলে আমরা প্রায় আসতে পারতাম। তো যাই হোক, তখন যেটা হয়নি, তো এখন এসেছি। তো শিবকেও গেছে মন্দিরে প্রণাম করার জন্য, তো মাও আসছে। আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করেছে। আর এত সুন্দর ব্যবস্থা, আমরা তাই দেখছিলাম। এই সামনেই ঢুকে হচ্ছে মায়ের মন্দির, আর অনেক ঠাকুরের মূর্তি আছে এখানে। প্রথমে এটা হচ্ছে মায়ের আসল মন্দির। তো এই ছাড়া আছে গণেশের মন্দির, অনেক কিছু মন্দির আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মন্দিরটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখো, এইদিকে আছে গণেশের মন্দির, বাদিকটাতে মায়ের মন্দিরের বাদিকেই আছে। তারপরে আছে হনুমান মন্দির, আর সামনে আবার রাম সীতার মন্দির। আর সামনে আবার দেখো হনুমান রাখা রয়েছে, রাম সীতা লক্ষ্মণ এরা সুন্দর করে বসানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর ওইদিকেও একটা মন্দির আছে, দাঁড়াও যাচ্ছি। ওইদিকে কি মন্দিরটা আছে একবার গিয়ে দেখি। দেখো গণেশের মন্দিরটা দেখো কি সুন্দর, শিবকে চারিদিকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে। আমাদের কলকাতায় কিন্তু এতটা জায়গা জুড়ে এত সুন্দর মন্দির খুব কম দেখা যায়। পাড়ার মধ্যে দেখা যায় হয়তো, কিন্তু পাড়ার মধ্যে দেখা যায় না। আর এখানে করেছে আবার লোকনাথ বাবার মন্দির। আর একটু দূরে ওই মন্দিরটা তৈরি হচ্ছে, ওটা শিবের মন্দির একটা তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি তৈরি হয়নি। এমনি তৈরি ছিল, কিন্তু আরো বড় করে তৈরি হয়েছে। আর এখানে একটা ছোট্ট করে শিবের মন্দির আছে। কি সুন্দর এতটা জায়গা জুড়ে মন্দিরটা। তো আমি আর মা তো ঘুরে বেড়াচ্ছি। তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা তোমার কেমন লাগছে ঘুরে দুর্গাপুরে এসে। মা তো বিশাল আনন্দ, মা বলছে আমার তো খুব ভালো লাগছে। তো সেইটা শুনে আমি আর শিব খুব হাসছিলাম। মা বলছে আমার মনটা পুরো ভরে যাচ্ছে এখানে। তো মার কথাগুলো শোনাতে পারলে তোমাদের খুব ভালো হতো, কিন্তু তখন কিছু একটা কারণে বোধহয় মার কথাগুলো ঠিকমতো আসেনি, তাই আমি ভালো করে শোনাতে পারিনি। কিন্তু বারবার আমি আর মা এই জায়গাটা ঘুরে দেখছিলাম, আমার পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছিল। আমাদের কোয়ার্টার তো এই মন্দিরের খুব কাছেই ছিল, কিন্তু তখনও মন্দিরটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমাদের মোটামুটি মন্দিরটা ঘোরা হয়ে গেছিল। এবার আমার বৌদি দাদা সবাই তাড়া দিচ্ছিল, কারণ আমাদের আরও কয়েকটা জায়গায় যেতে হবে। তারপরে আমরা আবার বৌদির বাপের বাড়ি ফিরবো, ফিরে ওদের সাথে আর একবার দেখা করে তারপরে আমরা আবার নিজেদের জায়গায় হোটেলে ফিরে যাবো। তো সেই জন্য বৌদি খুব তাড়া দিচ্ছিল। তো চলো তাহলে আবার বেরিয়ে পড়ি। আমরা এবার চলে এসেছিলাম আমাদের পুরোনো পাড়ায়। আমরা আগে যে কোয়ার্টারটা দেখালাম সেই কোয়ার্টারে একদম আমি ছোটোবেলায় থাকতাম। তারপরে আমরা এইখানে চলে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে মহিষকাপুর। এই দেখো, আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম, বান্ধবী আবার আমাদের পুরোনো কোয়ার্টারটা দেখাতে নিয়ে যাচ্ছিল। আমাকে বললো চল যে পুরোনো কোয়ার্টারটা আছে সেটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই দেখো এই কোয়ার্টারটা দেখছো, এই কোয়ার্টারটা কিন্তু আমাদের পুরোনো আর একটা কোয়ার্টার ছিল। তো আমার বান্ধবী সামনে সামনে যাচ্ছে, এখানে যারা এখন আছেন তারা কোয়ার্টারটা কিনে নিয়েছেন। তো সব আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে দেখ কোয়ার্টারটা কি সুন্দর করে নিয়েছে। আর এই কোয়ার্টারের পাশেও আর একটা কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে একটা সময় আমার মারা এই কালী মন্দিরের ট্রাস্টি ছিল। তো সেই মন্দিরেও আমরা দেখা করতে এসেছিলাম। তো এই মন্দিরে তখন 3জন পুরোহিত থাকতো। তো সব থেকে বয়স্ক যিনি পুরোহিত ছিলেন তিনি এখন মারা গেছেন। আর যিনি এখন শুধু 3জনের মধ্যে একজনই আছেন। তো একজনই পুরো মন্দিরটা দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। তো শিবকে মা আবার আমাদের একদম বাড়ির পাশে যেহেতু এই মন্দিরটা ছিল, এটাতে খুবই যাতায়াত হতো। প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় সবসময় মারা এসে মন্দিরে কাজ করতো, আর এমনিতে তো রোজই আসা হতো। তো মা আবার শিবকে
সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। মন্দিরে একটুখানি পুজো দেওয়া হলো শিবের নামে, মা একটু পুজো দিল। তো সব কিছু দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, আর আনন্দও হচ্ছিল, আবার মনটা খুব খারাপও হচ্ছিল। তো আস্তে আস্তে এবার আমাদের ফেরার পালা। আমার দাদা খুব তাড়া দিচ্ছিল আমাদের, বলছিল যে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ আমাদের ফেরারও সময় হয়ে এসছে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের এই দুর্গাপুরের এই ব্লগটা এইটুকুনি থাকুক। আবার তোমাদের দুর্গাপুরের ব্লগ, আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।